তো প্লেলিস্ট পেয়ে যাবে, প্রতিটা চ্যাপ্টারের একটা করে প্লেলিস্ট হবে। প্লেলিস্টে তুমি 5টা করে ডিস্ক, প্রতিটা চ্যাপ্টারের 5টা করে পেয়ে যাবে, ঠিক আছে। প্রতিদিন একটা করে চ্যাপ্টারের 5টা করে ডিস্ক। বলেছে 3টি সংখ্যার গড়, বলেছে 30, ঠিক আছে। 3টি সংখ্যার গড় 30, একটা সংখ্যা যোগ করলে গড় হয়ে যায় 40। তাহলে কোন সংখ্যাটি যোগ করা হয়েছিল দেখতে হবে। তারা বলে যে 3টি সংখ্যার গড় কত করে বলে দিয়েছে, 30 করে বলে দিয়েছে, ঠিক আছে। আর একটা সংখ্যা গড় হয়ে গেছে, তাহলে যদি একটাকে যোগ করি তাহলে কত হয়ে যায়, 4টি সংখ্যা, আর গড় কত করে হয়ে গেছে, 40 করে, ঠিক আছে। তাহলে আমরা যদি এরকম করে দেখি, তাহলে এটা হচ্ছে 160, আর এটা কত হয়ে যাচ্ছে 90, তাহলে কত যোগ হয়েছে, 70 যোগ হয়েছে, তাই তো, 70 যোগ হয়েছিল। এছাড়াও তোমরা এইভাবেও করতে পারো যে দেখো একটি সংখ্যা যোগ হয়েছে, ঠিক আছে, তাহলে কটা হয়ে গেছে, 4টি সংখ্যা হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই 10 করে বেড়েছে। দেখো এখানে কত করে বেড়েছে, 10 করে বেড়েছে, তো 10 করে বেড়ে গেলে কত হয়, 40 হয়। আর আগে কত সংখ্যা ছিলই, 30 করে তো সবার কাছেই ছিলই ভাগে, তাহলে আরও 30 যোগ করে দাও, তাহলে 70 হয়ে যায়। তাহলে এইভাবেও করতে পারো, যেটা ইচ্ছা তোমাদের। ওকে, নেক্সট অঙ্ক বলে দিয়েছে, দেখো যে 6টি সংখ্যা আছে, আর 6টি সংখ্যার মধ্যে প্রথম 5টার গড় বলে দিয়েছে 12, ঠিক আছে। আর শেষ 5টার গড় বলে দিয়েছে 16। প্রথম সংখ্যাটা হচ্ছে 50, তাহলে শেষ সংখ্যাটা কত, কী করে বের করবো এটা দেখো। আমাদের 5টা সংখ্যা প্রথম 5টা বলে দিয়েছে কত, 12 করে, তাহলে নিশ্চয়ই 60 নম্বর হচ্ছে কিনা। আর শেষ 5টা যেটা আছে তার বলে দিয়েছে 16 করে, তাহলে 80। এবার দেখো প্রথম 5টা কি বলে দিয়েছে, যে প্রথম 5টা মানে প্রথম যে সংখ্যাটা সেটা 50, তাহলে এখান থেকে প্রথম সংখ্যাটা যদি মাইনাস করে দিই তাহলে কত থাকে, 10 থাকে, থাকে তো, হ্যাঁ। তার মানে 4টি সংখ্যার যোগ 10, আমরা যদি এরকম করে হিসাব করি যে 1 2 3 4 5 6, ঠিক আছে। এই প্রথম 5টা কত বলে দিয়েছে, কত বলে দিয়েছে 60 নাকি, এটা 60 বলে দিয়েছে। আর এর একা বলে দিয়েছে কত, 50। তাহলে এই যদি একা 50 হয়, তাহলে এই 4টা মিলে কত আছে, নিশ্চয়ই 10 আছে এই 4টা মিলে, আছে কিনা। এটা যদি 10 হয় আর এরা এই যে সবগুলো সমেত এরা কত, 80, তাহলে নিশ্চয়ই সেটা কত হবে, 10 মাইনাস করে দিলে হবে না, সেখান থেকে 10 মাইনাস করে দাও, তাহলে কত, 70। এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার, বুঝা গেল। ওকে, চলো নেক্সট। তাহলে কি বলেছে, যে বলে দিয়েছে যে 8 জন লোকের বয়স 2 বছর করে বৃদ্ধি পাচ্ছে, 8 জন লোকের বয়স 2 জন করে বৃদ্ধি পায়, কিন্তু কি হয় যে 20 বছরের বিপরীতে যদি আরেকজন এন্ট্রি মারে তবেই 8 জনকার 2 বছর করে বৃদ্ধি পায়। তাহলে নতুন লোকটির বয়স কত, কী করে বুঝবো দেখো। আমরা জানি যে 8 জন লোকের 2 বছর করে বৃদ্ধি পাচ্ছে, কত করে বৃদ্ধি পাচ্ছে, 16 বছর বৃদ্ধি পাচ্ছে নাকি। আর যে লোকটা বেরিয়েছিল সেটা কত, 20 বছর, ওটা কি না, ও বেরিয়েছিল, তার মানে ওর বয়সও তো আমাদের মধ্যে এন্ট্রি করতে হবে না, ওর বয়সটা আছে, প্লাস আবার সরকারি 2 বছর করে বৃদ্ধি পেয়ে গেছে, তো 8 জনের কত বৃদ্ধি হয়েছে, 16 বৃদ্ধি পেয়েছে, তাহলে কত হয়ে গেল, 36 হয়ে গেল। 36 বছরের লোকটি এন্ট্রি করেছিল, ঠিক আছে। পরের অঙ্ক কি বলেছে দেখো, বলেছে কোনো একজন, ঠিক আছে, 4টি পরীক্ষায় 35 নাম্বার করে পেয়েছে, 35 করে গড়ে পেয়েছে 4টি পরীক্ষায়, ঠিক আছে, 4টি পরীক্ষায় 35 করে গড়ে পেয়েছে অঙ্কে। তার বার্ষিক পরীক্ষা শেষ, মানে বছরের শেষে যে পরীক্ষা হয় সেই পরীক্ষায় ওর গড় করতে হবে 40, ঠিক আছে। তাহলে ওকে শেষ পরীক্ষায় কত নাম্বার পেতে হবে, ও 4টি পরীক্ষায় 35 করে পেয়েছে, আর শেষ পরীক্ষায় কত করে পেতে হবে, ওকে 40 গড়ে আনতে হবে। তাহলে কি করে করা যায়, বলছে কত সংখ্যা, কত মানে পেতে হবে ওকে বার্ষিক শেষের ইয়ারতে। চলো দেখো, বলে দিয়েছে যে কত করে বলেছে, ও 4টি পরীক্ষায় 35 করে পাচ্ছে, ঠিক আছে, 4টি পরীক্ষায় 35 করে পাচ্ছে। ওকে কত করতে হবে, 5 নম্বর পরীক্ষাতে ওকে কত করতে হবে, 40 করতে হবে। তার কত বেশি করতে হবে, 5 বেশি করতে হবে না। আর কটি, কত নম্বরে, 5টি, তাহলে 5 কত হয়, 25 নম্বর ওকে বেশি করতে হবে, ওকে 25 নম্বর তো বেশি করতে হবে, তাই তো, যেটার থেকে ও পাচ্ছে তার থেকে 25 নম্বর বেশি করতে হবে। তাহলে আগে কত পাচ্ছিল, 35 পাচ্ছিল, আর কত করে বেশি করতে হবে, 25 ব্যক্তি করতে হবে, তাহলে কত হয়, 60, এটাই অ্যান্সার। ওকে, 6 নাম্বার পেতে হবে, যে আমাদের সেই সংখ্যাটা, ঠিক আছে। তো সেই সংখ্যা বলে যে একটা 20তম ইনিংস মানে 19টা আগে খেলা হয়ে গেছে, এটা লাস্ট খেলা। ও 20তম ইনিংসে ও কত রান করেছে, 110 রান করেছে, ঠিক আছে। তার ফলে কি হয়, রানের গড়টাও 4 করে বেড়ে গেছে,
রানের গড় কত করে বেড়ে গেছে? 4 করে বেড়ে গেছে। তাহলে এবার বলো 20তম ইনিংসে তার গড় রান কত ছিল? 20টা নিয়ে 20তম ইনিংসের পর গড় রান কত হবে? ঠিক আছে? চলো কিছু ব্যাপার না। কি বলেছে যে দেখো বলছে 20টা ওর ইনিংস আছে, 20তম ইনিংসে 20তমতে, ঠিক আছে? 20তমতে কত রান করেছে? 110 রান করেছে। ঠিক আছে? এবার কি বলেছে 20টা ইনিংসে ওর 4 করে বৃদ্ধি পেয়ে গেছে। ঠিক আছে? 4 গড়ে। যদি 20টা ইনিংসে ও 4 করে বৃদ্ধি পেয়ে যায় তাহলে কত রান বৃদ্ধি পেয়েছে? 80 রান। 80 রান তো সবারকে ভাগ্যে নিতে হবে। ভাগ করে 4 করে তাহলে 80 রান থেকে বাদ যাবে না? 80 রান বাদ যাওয়ার পরে কত থাকে? 30 থাকে। কিন্তু একটা 4 তো এর ভাগেও 20তম যে ইনিংস আছে 4টার ভাগটা এটা তো ইয়েও পাবে না। তাহলে এই যখন 4 পেয়ে যাচ্ছে তখন এর কত রান হবে? 34 রান হবে। ঠিক আছে? তার মানে এর এবার 20তম ইনিংসের পর রানের গড় কত হয়ে গেল? 34 করে হয়ে গেল। ঠিক আছে? থ্যাংক ইউ আজকের এই সেশনকে। তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর কি চাই বলো? ওকে?